হরিনাম সুকীর্তন কীর্তিধরং ধরণীগত জীবগণার্তিহরম হর নারদ মাধব গীতগুণং গুণহীনমদেকগতিং হি ভজে। পুতাবধূত ব্রজশীর্ষরত্নং শ্রীরাধিকা কৃষ্ণ নিগূঢ় ভক্তম সদা ব্রজাবেশ সরাগচেষ্টং বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম। পতিত পাবন শ্রীশ্ল গুরু মহারাজ জি কি জয়। অষ্টতর শত শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ জি কি জয়। শিলা প্রভুপাদের পার্শ্ববৃন্দ কি জয়। अवधूत कुलचरामणि शिला गौरकिशोरदास बाजी महाराज की जाए। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जाए। श्री रूपानुग आचार्य वर्ग की जाए। भजनानंदी समागत भक्तवृंद की जाए। श्री शिला प्रभुपाद कीर्तित एवं तत्कालीन गौड़ीय संपादक श्रीमद सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। आजकेर विषय वैष्णव चिनिब की रूपे। कोनो एक व्यक्ति एक दिन শ্রীল গৌরকিশোর প্রভুকে জিজ্ঞাসা করিলেন, আমরা শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রে বৈষ্ণবের যে লক্ষণ পাঠ করিয়াছি, যাহাদিওকে পরম বৈষ্ণব বলিয়া শুনি, তাহাদিগের কাহারো কাহারো চরিত্রের সহিত সেই লক্ষণ মিলে না। এমনকি ওই সকল মহাত্মা বৈষ্ণবের মধ্যে শাস্ত্রীয় লক্ষণের বিপরীত লক্ষণও দেখিতে পাওয়া যায়। অতএব যাহাতে আমরা সহজে নিঃসন্দেহে প্রকৃত বৈষ্ণব চিনিতে পারি, কৃপাপূর্বক সেই প্রকার উপদেশ প্রদান করুন। বাবাজি মহারাজ বলিলেন, যখন প্রকৃত বৈষ্ণব স্বেচ্ছা ও শ্রীকৃষ্ণের প্রেরণা এই দুইটি বৃত্তির অভূতপূর্ব যুগপৎ সমন্বয়ে জগতে আবির্ভূত হন, তখন সেই পরমকারণিক ভাগবত অত্যন্ত পতিত বহির্মুখ জীব সকলের দুঃখে দুঃখিত হইয়া যে কোনো কুলে, যে কোনো স্থানে, যে কোনো কালে আত্মপ্রকাশ করেন। যখন সেই ভাগবতবর জীবসমূহে কৃষ্ণভক্তির সন্ধান দিবার জন্য নিজের প্রেমভক্তি সম্পত্তি প্রকাশ করিয়া তাহাদিওকে আকর্ষণ করিতে থাকেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে আশঙ্কা করেন, আমার প্রিয়তম প্রাণ সদৃশ বৈষ্ণবে যে সকল জীব আত্মসমর্পণ করে, সেই সকল ব্যক্তিগণের ঋণ পরিশোধ করা আমার পক্ষে অত্যন্ত গুরুতর হইবে। আমার চিত্ত বৈষ্ণবে শরণাগত ব্যক্তিগণের অধীন হইয়া পড়িবে ও তাহারা ইচ্ছামাত্রই আমাকে তাহাদের কবলে কবলিত করিতে পারিবে। এই প্রকার আশঙ্কা করিয়া শ্রীকৃষ্ণ মহতের লক্ষণসমূহকে সাধারণ লোকচক্ষুর সম্মুখে কোনো কোনো সময়ে আবৃত করেন। কৃষ্ণ এইভাবে জীবের বাস্তব সত্যের প্রতি অনুরাগকে পরীক্ষা ও অধিকতর প্রস্ফুটিত করিয়া থাকেন। কৃষ্ণের মায়াশক্তি প্রভাবে অন্নাভিলাষী জীবসমূহ প্রকৃত বৈষ্ণবে মহতের লক্ষণ নাই, তদ বিপরীত লক্ষণ আছে, এরূপও মনে করিয়া থাকে। অতএব পরম করুণাময় বৈষ্ণবের নিজ স্বতন্ত্রেচ্ছা ব্যতীত কেহ বৈষ্ণবের কোনো লক্ষণ দর্শন করিবার বা শাস্ত্রোক্ত লক্ষণ দেখিয়াও বৈষ্ণবের স্বরূপ উপলব্ধির যোগ্যতা প্রাপ্ত হয় না। অনেক সময় প্রকৃত বৈষ্ণব বহির্মুখ ব্যক্তিগণকে প্রতিষ্ঠা প্রদান করেন, উহাদিওকে প্রতিষ্ঠা দিয়া উহাদের সঙ্গ হইতে যত্নপূর্বক দূরে থাকেন। কখনো বা জনসঙ্গ ভয়ে নিজ স্বাভাবিক লক্ষণসমূহ গোপন করিয়া থাকেন। কোনো কোনো লোককে বাহিরে শিষ্য করিবার অভিনয় এবং তাহাদিগের দ্বারা সর্বক্ষণ বেষ্টিত থাকিবার অভিনয়, সকল কার্যে তাহাদের পরামর্শ গ্রহণ করিবার অভিনয় ও তাহাদের সেবা গ্রহণের অভিনয় করিয়াও তাহাদের নিকট নিজের প্রকৃত স্বরূপের আচ্ছাদন করেন। আমি স্বচক্ষে দেখিয়াছি, ব্রজমণ্ডলে কোনো এক ভজনানন্দী বৈষ্ণব শ্রী রাধাকুণ্ডের উত্তরে দূরবর্তী কোনো এক গ্রামে ভজন করিতেন। নানা প্রকার অভাবগ্রস্ত ব্যক্তি তাহার নিকট আসিলে তিনি শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করিয়া তাহাদের ব্যবহারিক অর্থাৎ শারীরিক ও মানসিক দুঃখ নিবারণের ভরসা দিতেন।
ক্রমে তাহার ঐরূপ প্রতিষ্ঠা বৃদ্ধি হইলে লোকসমূহ তাহাকে সিদ্ধ বাবাজি বলিয়া দিবারাত্র ব্যতিব্যস্ত করিতে লাগিল। তিনি খুব বৈরাগ্যবান, কনক কামিনী, প্রতিষ্ঠাহীন, জীবের প্রতি দয়াময়, অদোষদর্শী, পরম বৈষ্ণব এইরূপ প্রতিষ্ঠার রটনা করিয়া বহু লোক তাহাকে জ্বালাতন করিতে লাগিল। তখন উক্ত ভজনপরায়ণ বৈষ্ণব কোনো এক ধনী লোকের নিকট হইতে মাসিক কিছু অর্থ নির্বন্ধ করিয়া সেই অর্থের দ্বারা এক ভাঙ্গির বা মেথরের যুবতী স্ত্রীকে নিজের কুটিরের সম্মুখে সমস্ত দিন বসাইয়া রাখিলেন। ইহাতে লোক সকল উক্ত বৈষ্ণবকে স্ত্রীসঙ্গী, অর্থলোভী প্রভৃতি মনে করিয়া নিন্দা করিতে লাগিল। আবার কতকগুলি লোক ওই ভজনানন্দী মহাত্মার নিকট হইতে কোনো জাগতিক ফল পাইতে না দেখিয়া যাতায়াত বন্ধ করিয়া দিল। বস্তুত তিনি প্রকৃত বৈষ্ণব ছিলেন। বৈষ্ণবগণ যখন করুণাবশত আত্মপ্রকাশ করেন, তখন শ্রদ্ধাশীল ব্যক্তিগণ বৈষ্ণবের করুণায় আকৃষ্ট হইয়া শরণাগতির ফলে বৈষ্ণবের প্রকৃত স্বরূপ দর্শন করিতে পারেন। অতি ভাগ্যবান ব্যক্তি বৈষ্ণবের সেবা ও কৃপা হইতে বঞ্চিত হন না, নতুবা বৈষ্ণব আত্মগোপন করিবার জন্য নানা প্রকার বঞ্চনা বিস্তার করেন। বৈষ্ণব চিনিবার জন্য অনুক্ষণ শ্রী গৌর নিত্যানন্দের চরণে অকপট কাতর প্রার্থনা থাকিলে এবং গৌর নিত্যানন্দের কৃপায় হৃদয় দম্ভহীন ও দৈন্যপূর্ণ হইলে নিতাই গৌরী সেই হৃদয়ে বৈষ্ণবের স্বরূপ প্রকাশ করেন। বৈষ্ণব নিতাই গৌরকে জানাইয়া দেন, আবার নিতাই গৌর বৈষ্ণবকে চিনাইয়া দেন। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামী বলিয়াছেন, এই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। কোনো এক ব্যক্তি একদিন শ্রীল বাবাজি মহারাজের কাছে এসে জিজ্ঞেস করলেন, আমরা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে শুদ্ধ বৈষ্ণবের যেসব লক্ষণ পড়েছি, যাদেরকে পরম বৈষ্ণব বলে শুনি, তাঁদের কারো কারো চরিত্রে সেই লক্ষণ মেলে না। ভাগবতে উক্ত যে বৈষ্ণবের লক্ষণ তার সঙ্গে সবসময় মেলে না। এমনকি ওইসব মহাত্মা বৈষ্ণবের মধ্যে শাস্ত্রীয় লক্ষণের বিপরীত লক্ষণও দেখতে পাওয়া যায়। অতএব যাতে আমরা সহজে সন্দেহাতীতভাবে নিঃসন্দেহে প্রকৃত বৈষ্ণবকে চিনতে পারি, কৃপাপূর্বক সেই রকম উপদেশ দান। বৈষ্ণব কেমন হবেন সেই লক্ষণ শ্রীমদ্ ভাগবতাদি গ্রন্থে আছে। দেখা যায় যাঁরা প্রকৃত বৈষ্ণব বলে, পরম বৈষ্ণব বলে খুব জানা যায় জগতে যে পরম বৈষ্ণব, তাঁদের কারো কারো চরিত্রের সঙ্গে সেই লক্ষণগুলো মেলে না। শুধু লক্ষণগুলো মেলে না তাই নয়, লক্ষণের বিপরীতও দেখা যায়। তাহলে কিভাবে আমরা প্রকৃত বৈষ্ণব চিনতে পারব? কবে মুই বৈষ্ণব চিনিব হরি হরি, হে হরি আমি কবে বৈষ্ণব চিনব, এই কীর্তন আছে। বাবাজি মহারাজ উত্তরে বললেন, যখন প্রকৃত বৈষ্ণব তিনি চান, নিজের ইচ্ছা হয় তার, এবং শ্রীকৃষ্ণের প্রেরণা থাকে, নিজের ইচ্ছা, প্রকৃত বৈষ্ণবের নিজের ইচ্ছা এবং শ্রীকৃষ্ণের প্রেরণা, এই দুটি যখন মেলে, এই দুটি বৃত্তির অভূতপূর্ব যুগপৎ সমন্বয়, অর্থাৎ এই দুটি বৃত্তি যখন মিলে যায় অভূতপূর্বভাবে, এবং তখন জগতে আবির্ভূত হন প্রকৃত বৈষ্ণবের স্বেচ্ছা এবং শ্রীকৃষ্ণের প্রেরণা, এই দুটি বৃত্তি অভূতপূর্ব, মানে সহজে এরকম দেখা যায় না। ভূতপূর্ব মানে আগে যা হয়েছে, অভূতপূর্ব মানে আগে সাধারণত যা হয়নি, অর্থাৎ খুব বেশি উদাহরণ নেই। যুগপৎ সমন্বয় দুটি যখন মিলে যায়, জগতে আবির্ভূত হন। ভক্ত কেবল নিজের ইচ্ছায় আসছেন তা নয়, আবার কৃষ্ণের প্রেরণায় শুধু আসছেন তা নয়, দুই দিক থেকেই হয়েছে। নিত্যধামের ভক্ত, তাঁর ইচ্ছা হয়েছে, আবার কৃষ্ণেরও প্রেরণা রয়েছে, তখন জগতে আবির্ভূত হন। সেই রকম পরমকারণিক ভাগবত অত্যন্ত পতিত বহির্মুখ জীব সকলের দুঃখে দুঃখিত হন, এবং তিনি যে কোনো কুলে আবির্ভূত হতে পারেন, যে কোনো স্থানে আবির্ভূত হতে পারেন, যে কোনো কালে অর্থাৎ সময়ে আত্মপ্রকাশ করতে পারেন। এখানে যার কথা বলছেন, যেরকম পরমকারণিক শুদ্ধ বৈষ্ণবের কথা বলছেন, প্রকৃত বৈষ্ণবের কথা বলছেন,
তিনি সিদ্ধ মহাত্মা, অর্থাৎ তিনি বৈকুণ্ঠে অবস্থান করেন। সেই জন্য তো এই জগতে আবির্ভূত হচ্ছেন। আমাদের মতো জীব নন বা সাধক জীবন নন, যে আগে সাধনা করেছেন পরবর্তী জীবনে সেই সাধনাই আবার কন্টিনিউ করছেন, এরকম নয়। নিত্যধামে আছেন, সেখানে তার ইচ্ছা হয়েছে যে আমি জগতে গিয়ে এরকম ভগবত কৃপা বদ্ধ জীবকে দেব, পতিত এবং বহির্মুখ জীবকে দেব, তার ইচ্ছা রয়েছে। আর কৃষ্ণেরও প্রেরণা রয়েছে। এরকম হয়। সিদ্ধ মহাত্মাগণ বৈকুণ্ঠ থেকে আরো সেবক ভগবানের এখানে আসুন, আরো সেবক আসুন, বদ্ধ জীবদেরকে রিক্রুট করে নিয়ে আসি, এইরকম ইচ্ছা তাদের হয়, কারণ তারা পরম করুণাময়। এইরকম যখন পরিস্থিতি হয়, তখন সেই পরম বৈষ্ণব, সেই প্রকৃত বৈষ্ণব যে কোনো কুলে আবির্ভূত হতে পারেন। ব্রাহ্মণ কুলেও হতে পারেন, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কুলেও আবির্ভূত হতে পারেন, চণ্ডাল কুলেও আবির্ভূত হতে পারেন। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন জৈব ধর্ম ৬ষ্ঠ অধ্যায়ে, যে বর্ণই হউন শুদ্ধ বৈষ্ণব হইলে তিনি পারমার্থিক ব্রাহ্মণতা লাভ করেন। যে বর্ণেই তিনি আসুন, শুদ্ধ বৈষ্ণব আসুন, তিনি পারমার্থিক ব্রাহ্মণতা লাভ করেন। জাগতিক ব্রাহ্মণতা নয়, পারমার্থিক ব্রাহ্মণতা। পারমার্থিক ব্রাহ্মণ জাগতিক ব্রাহ্মণের চেয়ে উপরে। জাগতিক ব্রাহ্মণ অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি করেন, তিনি ব্রহ্ম তত্ত্ব সম্বন্ধে জানেন। আর পারমার্থিক ব্রাহ্মণ মানে তিনি বিষ্ণুকে জানেন। অতএব শুদ্ধ বৈষ্ণব যে কুলেই আবির্ভূত হন, তিনি পারমার্থিক ব্রাহ্মণতা লাভ করেন। তাকে আর এই জগতে কোন কুলে আবির্ভূত হয়েছেন সেই নিয়ে তাদেরকে আর তাদের মধ্যে ভেদ বিভেদ করতে নেই, যে ইনি ব্রাহ্মণ এবং বৈষ্ণব হয়েছেন, ইনি শূদ্রকুলে এসেছিলেন এবং বৈষ্ণব হয়েছেন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ তাঁরা প্রাকৃত ব্রাহ্মণ পরিবার বা প্রাকৃত শূদ্র পরিবার যে কুলেই আবির্ভূত হন, তাঁরা পারমার্থিক ব্রাহ্মণ। পারমার্থিক ব্রাহ্মণ বৈষ্ণবকে আর তিনি কোন কুলে উদিত হয়েছেন সেই বলে পার্থক্য করতে নেই। এই জন্য পরম বৈষ্ণবদের মধ্যে যারা ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছেন তাদেরকে অনেকে আবার দেবগোস্বামী বলেন। ব্রাহ্মণ কুলে আবির্ভূত হলে ওই রকম সন্ন্যাসাদি নিলে দেবগোস্বামী বলেন। কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব, তারা প্রাকৃত বিচারে ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছেন বলে তাদেরকে যদি, সেই শুদ্ধ বৈষ্ণবদেরকে যদি দেবগোস্বামী বলে পৃথক করা হয়, তাহলে কিছু অপরাধ হয়। প্রথমত, তাকে প্রাকৃত কুলে আবির্ভূত, প্রাকৃত ব্রাহ্মণ কুলে আবির্ভূত বলে মনে করিয়ে দেওয়া হচ্ছে। প্রাকৃত ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছেন, এই জন্য এনাকে দেবগোস্বামী বলা হচ্ছে। আর যারা প্রাকৃত শূদ্রকুলে আবির্ভূত হয়েছেন তাদেরকে তো দেবগোস্বামী বলছেন না, কিন্তু তিনি তো পারমার্থিক ব্রাহ্মণ। তাহলে শুদ্ধ বৈষ্ণব তিনি পারমার্থিক ব্রাহ্মণ, কিন্তু কোন কুলে উদিত হয়েছেন সেই অনুসারে কেউ দেবগোস্বামী বলেন, কেউ বলেন না। এটি দেবগোস্বামী বলার দ্বারা তাকে বেশি সম্মান দেওয়া হচ্ছে তা নয়, তাকে ওই প্রাকৃত কুলে, তিনি প্রাকৃত ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছিলেন, অতএব প্রাকৃত ব্রাহ্মণের কুলোদ্ভূত এই বলে তাকে অসম্মান করা হয়। দেবগোস্বামী বললে অসম্মান করা হয়, তাকে অসম্মান করা হলো দেবগোস্বামী বলে। আবার যারা ব্রাহ্মণ ভিন্ন অন্য কোনো কুলে আবির্ভূত হয়েছেন তাদেরকে দেবগোস্বামী না বলে দুইজনেই যে শুদ্ধ বৈষ্ণব এবং পারমার্থিক ব্রাহ্মণ সেইটি স্বীকার করা হচ্ছে না, এই জন্য তাদের চরণে অপরাধ করা হয়। জাতি বিচার বৈষ্ণবত্বে একদমই নেই। জাতি, এই জগতে জাতির সমাজ চলে সেই জন্য ভগবান সৃষ্টি করেছেন। এই 4টি বর্ণ ভগবানই সৃষ্টি করেছেন যাতে সমাজটা ঠিকভাবে চলে। ওই 4টি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণের 4 প্রকার কাজ আছে, সেইগুলি সবাইকেই তো করতে হবে। সমাজের সব রকমই তো দরকার। শুধু সবাই যদি ক্ষত্রিয় আর রক্ষা করব বললে বাকিগুলি হবে না। চাল ডাল নিয়ে আসবে কে? বৈশ্যবৃত্তি যাদের আছে তাঁরাই তো জিনিসপত্র সরবরাহ আদি করবেন, ব্যবসা আদি করবেন, তখন তো পাওয়া যাবে। সবাই যদি ক্ষত্রিয় হয়ে দেশ রক্ষা করব বলেন, চাল ডাল সাপ্লাই করবেন কে? তার জন্য বৈশ্যের দরকার।
এই রকম 4টি বর্ণের প্রয়োজনীয়তা প্রাকৃত জগতে আছে, সেই জন্য ভগবানই সৃষ্টি করেছেন। এখন বৈষ্ণব যে কুলেই আবির্ভূত হন তিনি পারমার্থিক ব্রাহ্মণ। যে কোনো কুলে আবির্ভূত হতে পারেন, আবার যে কোনো স্থানে আবির্ভূত হতে পারেন। তিনি শ্রীধামে আবির্ভূত হতে পারেন, আবার ধাম নয় বাহ্য বহির্জগতে ধাম নয় এইরকম বলে পরিচিত আছে যে সব স্থান, সেইখানে আবির্ভূত হলে সেটিও ধাম হয়, শ্রীপাঠ বলা হয়, সেটিও ধাম, কারণ বৈষ্ণবে আবির্ভূত হয়েছেন। যে কোনো স্থানে এবং যে কোনো কালে আত্মপ্রকাশ করতে পারেন। তাহলে সিদ্ধ মহাত্মা যে কোনো কালে আত্মপ্রকাশ করেন। গৌর নিত্যানন্দের নিজজন, নিত্য পরিজন, নিত্য নবদ্বীপের অধিবাসী সিদ্ধ মহাত্মা, তারা যে কোনো কালে আবির্ভূত হন। সুতরাং মহাপ্রভুর সঙ্গে যারা এসছেন তারা অবশ্যই মহাপ্রভুর সঙ্গে এসছেন এবং মহাপ্রভুর সম্যক অভিগমন করেছেন। তাঁর বিপ্রলম্বভাবের পরিপোষ্টা, তাঁরা যেমন পার্ষদ, তেমনি পরবর্তীকালে তাঁর নিজজন এসছেন এবং বিপ্রলম্বভাবের পরিপোষ্টা তাঁরাও পার্ষদ। অতএব প্রাকৃতকালের দ্বারা তাদেরকে বেঁধে দিয়ে ওই রকম সংজ্ঞা দেওয়া যায় না, যেহেতু পরে এসছেন তিনি আর পার্ষদ নন। মহাপ্রভুর প্রকটকালের সময়ের মধ্যেই জন্ম পেয়ে নিতে হবে, না হলে পার্ষদ নন এ কথা বলা যায় না। কারণ এই যে বলছেন যে কোনো কালে আত্মপ্রকাশ করেন, জগতে আবির্ভূত হন, নিজের স্বেচ্ছা এবং শ্রীকৃষ্ণের প্রেরণায় জগতে আবির্ভূত হন। অতএব তাঁরা সাধক জীবও নন, জগতে যখন আবির্ভূত হচ্ছেন বৈকুণ্ঠ থেকে। অতএব যে কোনো কুলে এই শব্দের দ্বারা বৈষ্ণবের কুল বিচারকে নিষিদ্ধ করা হয়েছে। সকলেই পারমার্থিক ব্রাহ্মণ, অতএব জাগতিক ব্রাহ্মণের উপরে। যে কোনো স্থানে, অর্থাৎ তিনি ধাম বা ধাম থেকে দূরে পাণ্ডব বর্জিত স্থানে আছে আমাদের শ্রীমন মহাপ্রভু লীলায়, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃতে, যেখানে গঙ্গা দেবী নেই। পাণ্ডবগণ যখন বনচারী ছিলেন তখন পাণ্ডবগণ যে স্থানে যাননি, অর্থাৎ পাণ্ডব বর্জিত স্থান ইত্যাদি বিভিন্ন স্থানে কৃপাপূর্বক ভগবান তাঁর ভক্ত, তাঁর পার্শ্বদেরকে আবির্ভূত করান। অর্থাৎ যে কোনো স্থানে হলো, আর যে কোনো কালে। অতএব সময় নিয়েও বলা যাবে না, যে কোনো সময়ে তিনি আত্মপ্রকাশ করতে পারেন। যখন সেই ভাগবতবর জীবসমূহে কৃষ্ণভক্তির সন্ধান দিবার জন্য নিজের প্রেমভক্তি সম্পত্তি প্রকাশ করিয়া তাহাদিগকে আকর্ষণ করিতে থাকেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে আশঙ্কা করেন, আমার প্রিয়তম প্রাণ সদৃশ বৈষ্ণবে যে সকল জীব আত্মসমর্পণ করে সেই সকল ব্যক্তিগণের ঋণ পরিশোধ করা আমার পক্ষে অত্যন্ত গুরুতর হইবে। কৃষ্ণ ভাবেন যে আমার নিজজন, এই যে বৈষ্ণব ভাগবত বড়, ভাগবত মানে ভক্ত, ভাগবত দুই প্রকার, ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত। এখানে বলা হয়েছে ভক্ত ভাগবত। বড় মানে শ্রেষ্ঠ, ভাগবতগণের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। নিত্যধাম থেকে আসছেন নিজের ইচ্ছা এবং কৃষ্ণের প্রেরণায়। যখন সেই শ্রেষ্ঠ ভাগবত বদ্ধজীবগণকে কৃষ্ণভক্তির সন্ধান দেওয়ার জন্য আসেন, নিজের প্রেমভক্তি প্রকাশ করেন, তখন কি হয়? প্রেমভক্তি প্রকাশ করে তাদেরকে আকর্ষণ করেন। প্রেমভক্তি সম্পত্তি তার যেটি আছে, প্রেমভক্তি সম্পত্তি তার সম্পত্তি, হৃদয়ে কৃষ্ণ প্রেম, সেইটি প্রকাশ করেন। সেইটি প্রকাশের দ্বারা বদ্ধজীবকে আকর্ষণ করেন। সেইটি প্রকাশই হচ্ছে এইগুলি। তাঁর হৃদয়ে কৃষ্ণ আছেন, কৃষ্ণের প্রতি তাঁর প্রেম, তখন তিনি অপ্রাকৃত শব্দের দ্বারা কৃষ্ণ কৃষ্ণ প্রেমের কথা বলেন। কিভাবে বদ্ধজীবের মায়ামুগ্ধতা বা অনর্থ চলে গিয়ে সেই বদ্ধজীব কৃষ্ণ প্রেম পেতে পারেন, কৃষ্ণ সেবা করতে পারেন, সেই কথা বলেন। অর্থাৎ প্রেমভক্তি সম্পত্তি প্রকাশ বিভিন্নভাবে তিনি করতে পারেন এবং তার দ্বারা বদ্ধজীবগণকে আকর্ষণ করতে থাকেন।
তখন ভগবান কি ভাবেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে আশঙ্কা করেন, চিন্তিত হয়ে পড়েন যে আমার প্রিয়তম প্রাণ সদৃশ বৈষ্ণব এখন গিয়েছে এই বদ্ধ জীবের জগতে, ব্রহ্মাণ্ডে। সেই আমার প্রাণের সমান বৈষ্ণব যে জগতে গিয়েছে, তার কাছে যেসব জীব আত্মসমর্পণ করবে, আমি তাদের কাছে খুব ঋণী হয়ে যাব। কারণ আমার ভক্তের কাছে তারা আত্মসমর্পণ করেছে। যারা আত্মসমর্পণ করছে, যেসব বদ্ধ জীব, বদ্ধতা কাটিয়ে আমার প্রিয়জন যে গিয়েছে তার কাছে আত্মসমর্পণ করছে, সেই সব জীবের কাছে আমি ঋণী হয়ে যাব। তাদের ঋণ পরিশোধ করা আমার পক্ষে অত্যন্ত কঠিন। ঋণ পরিশোধ করা অত্যন্ত কঠিন হলে কি হয়? তখন নিজেকেই দিয়ে দিতে হয়। প্রচুর যদি আমার ঋণ হয়, দেওয়ার ক্ষমতা নেই, তখন আমাকেই সেখানে বলতে, ঠিক আছে, আমার তার অর্থাদি নিয়ে আপনার ঋণ শোধ করার ক্ষমতা নেই, আমাকেই আপনার কাছে রেখে দিন, আপনি যা বলবেন সেসব কাজকর্ম সব করে দেব। এখানে কৃষ্ণ বলছেন, আমার পক্ষে সেই সব ব্যক্তিদের ঋণ পরিশোধ করা অত্যন্ত গুরুতর হয়ে যাবে। আমার চিত্ত বৈষ্ণবের শরণাগত ব্যক্তিগণের অধীন হইয়া পড়িবে ও তাহারা ইচ্ছামাত্রই আমাকে তাহাদের কবলে কবলিত করিতে পারে। এখানে বললেন, কৃষ্ণ আশঙ্কা করেন বিষয়টি এইরকম হচ্ছে যে কৃষ্ণ বলছেন, আমার চিত্ত এই বৈষ্ণবের শরণাগত ব্যক্তিগণ, আমার প্রিয়জন আমার পার্শ্বদ যে ব্রহ্মাণ্ডে গিয়েছে এবং তার কাছে যে শরণ নিচ্ছে যেসব ব্যক্তিগণ, জীবগণ, তাদের অধীন হয়ে পড়ব আমি, সেই সব জীবেদের অধীন হয়ে পড়ব এবং তারা ইচ্ছামাত্রই আমাকে তাদের কবলে কবলিত করতে পারে। অর্থাৎ আমি তাদের কবলে পড়ে যাব, তাদের অধীন হয়ে পড়ব। তারা যা বলবে আমাকে এখন তাই করতে হবে। এই প্রকার আশঙ্কা করিয়া শ্রীকৃষ্ণ মহতের লক্ষণসমূহকে সাধারণ লোকচক্ষুর সম্মুখে কোনো কোনো সময়ে আবৃত করেন। কৃষ্ণ এইভাবে জীবের বাস্তব সত্যের প্রতি অনুরাগকে পরীক্ষা ও অধিকতর প্রস্ফুটিত করিয়া থাকেন। তাহলে আশঙ্কা করলেন, যেসব জীব সত্যি সত্যি সেই মহতের অনুসরণ করতে চান, অনেকেই তো আসতে চান, তাদের মধ্যে প্রকৃতরূপেই সেই বৈষ্ণবের আনুগত্য করতে কারা চান, সেই জন্য কৃষ্ণ পরীক্ষা করেন। কিভাবে? না, তাঁর পার্শ্বদ যে এলেন তার লক্ষণ সমূহকে ঢেকে দেন, আড়াল করে দেন সাধারণ লোকের চোখ থেকে, সাধারণ লোক যেন বুঝতে না পারে, কোনো কোনো সময় আবৃত করেন। এবং এর দ্বারা বদ্ধ জীবগুল, সেই সব জীবের মধ্যে কারা সত্যি সত্যিই অনুরাগী এবং কারা প্রকৃত অনুরাগী নয়, এটা পরীক্ষা করেন। একদিকে পরীক্ষা হয় এবং এই পরীক্ষার ফলে অধিকতর প্রস্ফুটিত হয়ে থাকে তাদের অনুরাগ। বদ্ধজীবের অনুরাগকে পরীক্ষা করা হয় এবং বদ্ধজীবের এই বাস্তব সত্যের প্রতি যে অনুরাগ, সেটাকে আরো ফুটিয়ে তোলেন। কৃষ্ণের মায়াশক্তির প্রভাবে অন্নাবিলাসী জীবসমূহ প্রকৃত বৈষ্ণবে মহতের লক্ষণ নাই, তৎ বিপরীত লক্ষণ আছে, এরূপও মনে করিয়া থাকে। কৃষ্ণের যে বহিরঙ্গা মায়াশক্তি, সেই মায়াশক্তির প্রভাবে যেই সব জীবের হৃদয়ে অন্নাভিলাষ আছে, তারাও আসছেন কৃষ্ণের এই নিজজন পার্শ্বদের কাছে, কিন্তু অন্য অভিলাষ নিয়ে, প্রাকৃত অভিলাষ। সেই অন্নাভিলাষী জীবসমূহকে দেখিয়ে দেন মায়াশক্তি যে ইনি তো প্রকৃত বৈষ্ণব নন, এনার মধ্যে তো মহতের লক্ষণ নাই, বরং বিপরীত লক্ষণ আছে। অতএব পরম করুণাময় বৈষ্ণবের নিজ স্বতন্ত্রেচ্ছা ব্যতীত কেহ বৈষ্ণবের কোনো লক্ষণ দর্শন করিবার বা শাস্ত্রোক্ত লক্ষণ দেখিয়াও বৈষ্ণবের স্বরূপ উপলব্ধির যোগ্যতা প্রাপ্ত হয় না। তবে যখন কৃষ্ণের এরকম ইচ্ছা যে পরীক্ষা করে নেব সত্যিই বদ্ধ জীবের অনুরাগ হয়েছে কিনা, প্রকৃত অনুরাগ হয়েছে কিনা আমার পার্শ্বদের প্রতি, পরীক্ষাও করে নেব এবং অধিকতর প্রস্ফুটিত করব, অর্থাৎ তাদের সেটি যেন আরো বিকাশ হয়, অনুরাগের যেন আরো বিকাশ হয়, এই ইচ্ছা কৃষ্ণ করেন। কৃষ্ণের ইচ্ছা হলো, আর তার যে মায়া শক্তি, তিনি তখন সেই কাজটি করেন। এই অন্নাবিলাসী জীবকে শুদ্ধ বৈষ্ণবের কোনো মহৎ লক্ষণ নাই, এইটা বাইরে থেকে দেখিয়ে দেন, প্রকৃত লক্ষণগুলি আড়াল করে দিয়ে বরং বিপরীত লক্ষণ আছে এরকম দেখিয়ে দেন, অবৈষ্ণবের লক্ষণ দেখিয়ে দেন। সেই পার্শ্বদ পরম করুণাময় বৈষ্ণব তার নিজের ইচ্ছা ছাড়া, তিনি যদি জানেন যে হ্যাঁ একে আমি কৃপা করব, এই যদি তার ইচ্ছা হয়,
প্রকৃত স্বরূপ দেখতে পাক, দর্শন করুক। এই রকম ইচ্ছা যতক্ষণ বৈষ্ণবের না হয় ততক্ষণ কেউ বৈষ্ণবের লক্ষণসমূহ দর্শন করতে বা শাস্ত্রে যে লক্ষণ আছে সেগুলো দেখেও বৈষ্ণবের যে প্রকৃত স্বরূপ সেইটি উপলব্ধি করার যোগ্যতা পায় না, জীবের যোগ্যতা হয় না। আর মায়াশক্তি সেই কাজটি করলেন, তিনি অন্যাবিলাসী জীবের চোখে এমন আড়াল করে দিলেন যাতে বৈষ্ণবের মহৎ লক্ষণ তারা দেখতে না পান। অতএব জীব পাবে কি না পাবে এইটি তাদের প্রকৃত অনুরাগের উপর নির্ভর করছে, আর তার উপরে এই বৈষ্ণব তিনি গ্র্যান্ট করবেন, তিনি দেবেন এই যোগ্যতা, তখন তারা দেখতে পাবে। সময় হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে অংশ বাকি আছে আবার পরবর্তী দিনে পড়ব। ধন্যবাদ, প্রণাম, জয় গুরু মহারাজ। কেউ কিছু বলবেন এই বিষয়ে?